এই বিমানের ভিতরে এটা অ্যাম্বুলেন্স মানে মোস্ট মডার্ন অ্যাম্বুলেন্স। এখানে নাই এমন কোনো সাপোর্টিং ইকুইপমেন্টস নাই, সব ধরনের ইকুইপমেন্টস আছে। এখন যে উনি আগামীকাল রাত 10টায় বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়বেন লন্ডনের উদ্দেশ্যে, কাতারের আমিরের পাঠানো বিদেশ এয়ার অ্যাম্বুলেন্স, সেখানে কি ধরনের সুযোগ সুবিধা থাকছে এর ভেতরে আর কি? হ্যাঁ, দেখুন, আল্লাহ তাআলার অশেষ রহমত, আল্লাহ তাআলা যাকে সম্মান দেন তাকে কিভাবে দেন। কাতারের আমির তার নিজস্ব অ্যাম্বুলেন্স বিমান ওনার জন্য পাঠিয়েছেন যেন উনি বিমানে করে প্রথমে ইউকেতে যেতে পারেন, তারপরে ইউএসএতে যেতে পারেন, এই লম্বা জার্নি করতে পারেন। এই বিমানের ভিতরে এটা অ্যাম্বুলেন্স মানে মোস্ট মডার্ন অ্যাম্বুলেন্স। এখানে নাই এমন কোনো সাপোর্টিং ইকুইপমেন্টস নাই, সব ধরনের ইকুইপমেন্টস আছে। আর এর সাথে সাথে আছে বড় একটা মেডিকেল টিম যারা ওনাকে এত বছর আগলিয়ে রেখেছিলেন, যারা এত বছর ওনাকে সাপোর্ট দিয়ে গেছেন। বাংলাদেশি সবাই নাকি কাতারের কেউ থাকছেন? কাতারেও থাকতে পারে, আমি শিওর না, তবে বাংলাদেশি 6 জন যাচ্ছেন। আজকে সকালেই কথা হচ্ছিল আমার একজনের সাথে, উনি বলছেন যে ওনারা 6 জন যাচ্ছেন। তো 6 জন আমি ধরে নিচ্ছি যে কাতারের কারো থাকার কথা। এখন কাতারের ডাক্তার হয়তো থাকতে পারেন, অ্যাম্বুলেন্সে অন ডিউটি ডাক্তার থাকেন অনেক সময়, এবং ওইখানে যে প্যারামেডিক্সরা যারা থাকেন তারা তো থাকবেনই, কারণ ইকুইপমেন্ট চালানোর জন্য তো আর বাংলাদেশ থেকে হঠাৎ করে কেউ শিখে যাবে না, কাজে তাদেরকেও তো লাগবেই। তো কিন্তু আমি জানি যে ওনার ব্যক্তিগত চিকিৎসকদের মধ্যে 6 জন যাচ্ছেন, তারাই দেখাশোনা করেন, দেখভাল করবেন, এবং উনি রয়্যাল লাউঞ্জে ওইখানে যাবেন ইউকেতে। তো এই যে সুযোগ সুবিধা, এটা দেখেন আল্লাহ তাআলা ওনাকে কিভাবে দিয়েছেন। বাংলাদেশে উনি কিন্তু রাষ্ট্রীয় কোনো মানে পদ এখন নেই, অথচ দেখুন ওনাকে কি পরিমাণ সম্মান এই দেশ দিচ্ছে। সেনাবাহিনী দেখেন কত বড় সম্মান ওনাকে দিল সেনাবাহিনী দিবসে। দেখুন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা ওনার কাছে যে দেখা করে আসলো, শুভেচ্ছা বিনিময় করলো। তো এইটা তো আল্লাহ তাআলার একটা অশেষ রহমত। কত ঘন্টা জার্নি হবে আসলে? ইউকের জার্নি তো অনেক বড় জার্নি, তো এটা তো অন্তত 12 ঘন্টার জার্নি তো হওয়া উচিত কমপক্ষে। এরপরে আবার যখন উনি ইউএসএ যাবেন তখন আবার আরও 12-14 ঘন্টা লাগবে। এখান থেকে কি দোহা, তারপরে দোহা থেকে ফ্লাইটে যাবেন? অনেক ধন্যবাদ।